শুটকি দিয়ে ফ্রাইড রাইস, এটা শুনতে একটু নতুন লাগতেছে না? আজকে বাসায় শুটকি দিয়ে ফ্রাইড রাইস করেছিল। শুটকি দিয়ে এই ফ্রাইড রাইসের রেসিপিটা আমার হাজবেন্ড আমাদেরকে খুব মজা করে বানিয়ে খাইয়েছিল, তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। এইখানে কিছু মলা শুটকি নিয়েছে আর এটা দিয়ে আজকে এই রেসিপিটা করা হবে। তো প্রথমে মলা শুটকির গুলোর মাথাগুলো সব এখানে ফেলে দিচ্ছিলাম। এরপরে শুটকিটাকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। ধুয়ে তারপরে এই যে এখন তেলের মধ্যে ভেজে নিচ্ছে। এই শুটকিগুলিকে কিছুটা সময় নিয়ে তারপরে মচমচে করে ভেজে নিচ্ছে। এই যে একটু ব্রাউন কালার হয়ে গিয়েছে, এখন এই শুটকিগুলোকে নামিয়ে নিবে এই তেল থেকে। প্রথম যেই দিন এই শুটকি দিয়ে ফ্রাইড রাইসটা খেয়েছিলাম সেই দিনই আমি এই খাবারটার ফ্যান হয়ে গিয়েছি, এতটা মজা হয়েছে খেতে। চুলাইতে আরেকটা কড়াইতে তেল দিয়ে তার মধ্যে এখন রসুন থেতলানো দিয়ে এটাকে একটু ভেজে নিয়ে তার মধ্যে এখন পেঁয়াজ কুচি দিয়ে তারপরে আবার একটু ভেজে নিচ্ছে। পেঁয়াজ আর রসুন ভাজা হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছে ডিম। আর এখানে যতটুক ভাত নিব তার পরিমাণ অনুযায়ী ডিম দিয়ে দিচ্ছি। ডিমের উপর দিয়ে পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিচ্ছে, যেহেতু ভাত দেওয়ার পরে আবার ভাতের পরিমাণ দেখে লবণ দিবে, তাই ডিমটাকে এখন এখানে ভালো করে লবণ দিয়ে তারপরে ভেঙে নিচ্ছে। ডিমটা ভেঙে এরকম ঝুড়া ঝুড়া করে ফেলবে, মানে কিছুটা ওই যে নর্মাল ফ্রাইড রাইস যেভাবে আমরা রান্না করি সবসময় ওইভাবে করে এটাকে একদম ভেঙে নিয়ে মশলার সাথে মিশিয়ে নিয়েছে। তারপরে আবার একটু কাঁচা পেঁয়াজ দিয়ে এখন এটাকে ভালো করে ভেজে এখানে মরিচ কুচি দিয়েছে। তবে এটাকে নাসি গরিনও বলতে পারেন, সে আমাদেরকে এটাই করে খাওয়াচ্ছিল। আসলে নাসি গরিনে আরো অনেক কিছু ব্যবহার করা হয়, চিকেন দেওয়া হয়, তবে এখানে তা ব্যবহার করছি না আমরা। এখন সেই মচমচে ভাজা শুটকিগুলি দিয়ে দিচ্ছে। আর মলা শুটকিগুলি একদম ভেজে চিকন হয়ে গিয়েছে। এই শুটকিগুলি তো খালি খেয়ে নেওয়া যাচ্ছে। সব মশলাগুলি ভালো করে ভেজে এখন একে একে সব ভাতগুলি দিয়ে দিচ্ছে। এখানে আমরা 5 জনে খাবো, তার জন্য পরিমাণ মতো এখন ভাত নিয়ে এটাকে অনেক সময় নিয়ে এটাকে ভালো করে ভেজে নিচ্ছে অল্প আছে। তবে চিকেন ছাড়াই কিন্তু এটা খেতে ভীষণ মজা হয়েছিল, যেহেতু এটা শুটকি দিয়ে করা হয়েছে। পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ এগুলি দিয়ে। এর সাথে এইখানে দেশি মুরগির 5টা ডিমও আমরা অমলেট করে তারপরে নিয়েছি, আর এটার সাথে খেতেও ভালো লাগবে। ভাতটা যখন এরকম ভাজা হয়ে গিয়েছে তারপরে এখন এর মধ্যে ধনিয়া পাতা কুচি দিয়ে এখন ভাতটাকে আবার একটু নেড়ে চেড়ে তারপরে নামিয়ে নিব। নামানোর একটু শেষ আগ মুহূর্তে এখানে কিছুটা কাঁচামরিচ থেতলে তারপরে দিয়েছে। এই তো এইদিকে কিন্তু আমাদের এই ফ্রাইড রাইসটা এখন পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে। এরপরে আমরা এখন ডিমটাকে অমলেট করে নিব। এইদিকে আম্মু হচ্ছে প্রত্যেকটা ডিম এক এক করে ভেজে নিচ্ছিল। আমি জানি অনেকের কাছেই হয়তো আজকের রেসিপিটা নতুন লাগতে পারে, যে ভাতের সাথে শুটকি এভাবে ফ্রাই করে খেলে কেমন লাগে। তবে আপনারা যদি একবার ট্রাই করে দেখেন তাহলে কিন্তু দেখবেন ভীষণ ভালো লাগে। আমি যখন প্রথম এটা খেয়েছিলাম তখন ভাবছিলাম কেমন না কেমন হবে, কিন্তু খেয়ে দেখি যে হ্যাঁ, এটা খেতে তো ভীষণ মজা। আমাদের বাসায় সবাই কিন্তু আমরা এখন এই খাবারটা খুবই পছন্দ করে খাই। তবে হ্যাঁ, আমার হাজবেন্ডের হাতে এই খাবারটা বেশি খাওয়া হয়, যেহেতু তার হাতেই এই খাবারটা বেশি ভালো লাগে বানানো। এই তো আমরা পরিবেশন করে তারপরে যার যার মতো করে এখন খাচ্ছিলাম। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।